এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ। বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচিরা, বাচ্চারা শুনে নাও, তোমরা মনে রাখবে, সবসময় চারটে জিনিস ঠিক রাখবে। কি কি? 1 নাম্বার ব্রেন, ব্রেন। 2 নাম্বার হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। মারাত্মক বললাম বাবা। আমি কলকাতার চিত্তরঞ্জন হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা SSKM PG, আপনার নীলরতন, RG কর, বেশ কিছু ডাক্তারদের সঙ্গে আমার বেশ কিছু আলোচনা হয়। তো মানব দেহের মধ্যে চারটে জিনিস হলো গুরুত্বপূর্ণ। চারটের একটা খারাপ হোক আপনি মারা যাবেন 100%। আল্লাহ বলছেন 1 নাম্বার তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা কর, খারাপ চিন্তা করিস না, ভালো ভালো চিন্তা কর, আমি তোর মেধা শক্তি বাড়িয়ে দেব। যারা ভালো ভালো চিন্তা করবে আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দেবে। আপনি ঘরে বসে এই চিন্তা করতে পারেন না? আচ্ছা, ভাতের রং সাদা না কালো? ভাতের রং সাদা। পায়খানার রং হলুদ না কালো? বলুন বলুন। একবারও তো ভাবলেন না এখানে বসে সাদা ভাত খেলাম আর হলুদ মাল বেরোলো কেন? কোনোদিন ভাবেননি। আপনি একবার ভাবলেন না? আল্লাহ বলছে তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি। 22 ফিট লম্বা নারী। কত ফিট? 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক দিয়ে বের করিস, মানে পেচ্ছাপটা সামনের দিক থেকে, স্টুল পায়খানাটা পেছন দিক দিয়ে বের করিস, আর ভিটামিনটা শিরা উপশিরার মধ্যে দিয়ে তোর শরীরটা ভালো থাকে। তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা হলো গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই তো সিস্টেম। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। ভাবেননি না? বাদুড়। আল্লাহ বলে তুই একবার ভাবলি না? একবার তুই ভাবলি না তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করলি রেচন পদার্থটা, আর তুই একবার ভাবলি না একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একটা কেঁচো কেঁচো তার কত ফিট লম্বা নাড়ি আছে? একবারও ভাবলি না? আল্লাহ বলে তুই একবার ভাবলি না 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ, এমনকি কারো চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই, এমনকি কারোর বুড়ো আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়ো আঙুলের ছাপের কোনো মিল নেই। একবার ভাবলি না? আল্লাহ বলছে তুই একবার কেন ভাবলি না? উত্তর 24 পরগনা এটা, হ্যাঁ, উত্তর 24 পরগনার মানুষ, তুই একবার কেন ভাবলি না? তোকে আমি একটু বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আল্লাহ বলছে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি বল? তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ হলো গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? খেলে, ফ্রিজের খাবার খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম কি জানিস? শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব, আর শীতকালে যত কলে পাম্প করবি আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কোথায় আছেন আপনি? চল, আরো এরকম আলোচনা করতে গেলে না ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এজন্য আমি টাইম ধরে ওয়াজ করি না। কেন বুঝতে পারছেন এবার? চল, এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি?
দুই চোখ, ভালো করে শুনে নিন, দুই চোখ, দুই নাক, দুই কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। কত মানুষ মরে গেছে দেখবেন আপনাদের এলাকায়, কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? বুঝে নেবেন ওর আত্মাটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওই পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন ফেরেশতার মাধ্যমে আল্লাহ আত্মাটাকে পায়খানার রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মরে গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান আপনারা? কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে একটু আমার কাছে সময় দেন, কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। চলুন এগিয়ে যাই। আজকের আপনারা চেয়ারে বসে আছেন, প্লাস্টিকে বসে আছেন, আত্মাতে, এই দেহতে আত্মা নিয়ে, ঠিক না বেঠিক? আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, একটু রেসপন্স দেন না বাবা। আপনারা চেয়ারে বসে আছেন, প্লাস্টিকে বসে আছেন, দেহতে আত্মা নিয়ে, তাই তো নাকি? দেহতে আত্মা নিয়ে বসে আছেন, বাহ। আচ্ছা, এই দেহ থেকে আত্মাটা যখন চলে যাবে, কোথায় যাবেন তখন? বলুন বলুন। কবরে, তার মানে মাটির নিচে। প্লাস্টিকের উপরে বসে আছে, আত্মা নিয়ে দেহতে, আত্মা ছাড়া দেহটা, বডির কোনো দাম নেই, ওই নিচে চলে যাবেন। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। যে ঘরটায় যাবেন সে ঘরটার নাম কি? বলুন বলুন। কবর। কবর 4টে কথা বলে, 4টে কথা বলে কবর। 1 নাম্বার, কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের আপনারা বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের ধারে গিয়ে 2টো বাঁশ সরিয়ে দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি? একবার দেখবেন। বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে জড়িত, ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে জড়িত বাবা, বাস্তবটাই বললাম। চলুন, মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয় দেখুন। মানুষকে মাটি দিয়ে আসার পর আমরা তো চলে এলাম, আসার পরে 72 ঘন্টা পর, কত 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 72 ঘন্টা পর সর্বপ্রথম দেহের যে অঙ্গটা পচে, পচন ধরে, তার নাম হলো নাক। নাক। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, হাতের গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা ও সুন্দর যুবকেরা? কোথায় গেল তোমাদের দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই।
এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। বাড়ি থেকে ভাববেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই ওয়াজটা করেছিলাম, আমার এক বন্ধু, একই ক্লাসে পড়তাম, আমার ক্লাসমেট, ও কলেজে চাকরি করে, কলেজের প্রফেসর। তো ওর খুব ইচ্ছা, আমার খুব ভক্ত, আমার ওয়াজ সারাদিন শোনে। বলে ভাই, আমি, আমার ওয়াইফ, আমার আব্বা মা 4 জনই প্রফেসর, তো আমরা আপনার ওয়াজ খুব শুনি। তা ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি ওর এলাকায় ওয়াজ করতে গেছি, তো বলছে ভাই আমি আজকের ওই চটে বসে ওয়াজ শুনবো আপনার। একটা প্রফেসর লোক চটে বসে থাকতে খারাপ লাগছে না? স্বাভাবিক। তো আমি বলছি ভাই আপনি স্টেজে আসুন। বলছে না, আমি আপনার মুখ দেখবো, ওয়াজ শুনবো। তা ভালো। তা আমি ওয়াজ করতে 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 ঠিক এইভাবেই বলেছি, বন্ধুরা এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি ও তখন বলছে বন্ধু এ কি করে হলো, এ কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমরা 4 জন বাড়িতে প্রফেসর। সরকার আমাদের 4 জনের মাইনে এক মাসে 5 লাখ টাকার উপরে দেয়, টোটাল মাইনে মিলে 5 লাখের উপর। তা আপনি বললেন 150 টাকায় শুরু হয়েছে জীবন আর 1500 টাকায় শেষ হবে। অতগুলো মানুষের সামনে বন্ধুটাকে এভাবে উদাহরণ দিয়েছিলাম, দেখুন তো হচ্ছে কিনা। বলেছিলাম বন্ধু, যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা, আমার আব্বা কিনে দিয়েছিল। তা আমি বললাম কাপড়টার দাম কত ছিল? বলছে 100 থেকে 150 টাকা হবে। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে না। আল্লাহ বলছে এই আব্দুল্লাহ গিল মারুফ, জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, নিজে পড়তে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। আর যেদিন মারা যাবি, যেদিন মারা যাবি, যদি তোর লাশটা পাওয়া যায়, ভাষা বুঝতে পারছেন, যদি তোর লাশটা পাওয়া যায়, তোর যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1000 থেকে 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে আমাদের 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে সব। গীতার সারাংশ, গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? ও স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো, বাপ বেটা ঝগড়া হয়েছে কাঞ্চো, ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো, চাষবাসে লস হয়েছে কাঞ্চো, শরীরটা খুব অসুস্থ কাঞ্চো। মনে রেখো, যা নিয়েছো তুমি এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো, অন্য কোনো জায়গায় মহাকাশে দিয়ে আসনি, এই পৃথিবী থেকেই নিয়েছো, পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, মানে তোমার বাপের ছিল। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন, ওয়াজ মানে চিৎকার চেঁচামেচির নাম ওয়াজ নয়, বুঝে নিয়ে মূল্যায়ন করার নাম হলো ওয়াজ। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, চলুন আরো অনেক আলোচনা, আল্লাহ সম্পর্কে আলোচনা করব না, আর দুটো পয়েন্ট শর্ট করে ছেড়ে দেবো। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা যদি কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস, প্রশংসা আমার গুণগান লিখেও শেষ করতে পারবি না। এরপরে আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
14 নম্বর পারা সূরার নাম সূরা নাহলে আল্লাহ বললেন, পৃথিবীর সমস্ত নিয়ামত গুলো যদি তোরা গণনা করতে শুরু করিস, গণনা করেও শেষ করতে পারবি না। এখানে আর আল্লাহর আলোচনা নয়, এবারে নবীর আলোচনায় যাব। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম বাবা? 4টে। সংক্ষিপ্ত করে বলে দিলাম। এই বকতে বকতে তাই 2 ঘন্টা পার করে ফেলেছি। আর 2-5 মিনিট 10 মিনিট সময় দেওয়া যাবে? আর ওটা হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা বস।